আর কিছু প্রবলেম আমাকে এই চ্যাপ্টারটা দেখাতে হবে, সেটা একটু দেখে নাও। যেমন 8 এর প্রবলেমটা মার্কস 4 এর, if tan theta is equal to q sin alpha by p plus q cos alpha, prove that tan alpha minus theta is equal to p sin alpha by q plus p sin alpha, the cos alpha. এইটা তোমাদের দেখাতে হবে। আমাকে বলতে না, ওই প্রথম দিকে ওটা শুধু tan থিটা দেওয়া আছে, তাহলে 2 tan থিটা দিয়ে প্রুফ করা tan থিটা একই হবে তো অ্যানসারটা? বুঝতে পারলাম না। ওই প্রথমে যে লিখেছেন না 2 tan থিটা, কই 2 ওটা tan theta? if tan theta। if tan theta, এটা if এইবার বোঝো, এই যে অঙ্কটা আছে দেখো, এই ফিগারটায় যে ভ্যালুটা দিয়েছে tan থিটা যদি ভ্যালু হিসেবে ধরি, হোল অ্যাঙ্গেল আর কি আছে আলফা আছে, আমার রাইট হ্যান্ড সাইডেরও এর এক্সপ্রেশনের হোল অ্যাঙ্গেলটা কি আছে আলফা আছে, তাহলে আমি এইখান থেকে যখন এইখানে যাব থিটাটাকে এলিমিনেট করতে হবে, এটাই হচ্ছে আমার টার্গেট। তো সলিউশন শুরু হচ্ছে এইভাবে যে tan আলফা মাইনাস থিটাটাকে এক্সপ্যান্ড করবে ফর্মুলা অনুযায়ী, tan আলফা মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan আলফা tan থিটা। সো এই হচ্ছে tan আলফা হয়ে গেল, tan থিটার ভ্যালুটা কি এইটা, সেই tan থিটাটা এখানে সাবস্টিটিউট করে দাও, q sin আলফা বাই p প্লাস q cos আলফা by 1 plus tan alpha q sin alpha by p plus q cos alpha। এখানে একটা বক্তব্য বলছি, বাকি যে tan থিটার মানটা বসিয়েছো বসানো হলো সেটাই হচ্ছে sin cos এ এক্সপ্রেশনটা দেয়া আছে, sin cos এ ভাঙা আছে, কিন্তু tanটা তাহলে এখানে আলফাটা sin cos এ ভেঙে লেখো, এইভাবে tan সাজিয়ে লাভ নেই, sin cos এ ভেঙে লিখতে হবে, sin alpha by cos alpha, সেভাবে এটা কোথায় ভেঙে দাও, sin alpha by cos alpha। এবার তোমার অঙ্ক শেষ, আর কিছুই নেই, জাস্ট লসাগু করবে, কি হবে cos alpha p plus q cos alpha, তাহলে এটা এইদিকে গুণ হয়ে যাবে sin alpha p plus q cos alpha, এই cosটা এইদিকে গুণ হয়ে গেলে q sin alpha cos alpha, এই লসাগু এখানে এখানে যদি গুণ হয়ে যায় এটা লসাগু করে দিচ্ছ cos alpha p plus q cos alpha, এই দুটো মিলে এখানে গুণ হয়ে যাবে cos alpha into p plus q cos 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 square alpha প্লাস হচ্ছে q sin 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 square alpha। দেখো এইটা এটা কেটে দেবে, এবার এটা ভেতরে মাল্টিপ্লাই করে দাও, p sin alpha q sin alpha cos alpha, এটা এর সঙ্গে মাল্টিপ্লাই করলে দেখো মাইনাস
সাজানো বাগানে রয়েছে এখানে কিউ সাইন আলফা এই কস আলফা এই দুটো কেটে যাবে আর এখানে পি কস আলফা আর এখান থেকে দেখো কিউটা কমন নিয়ে বাকি এখানে লেখো সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা প্রমাণ হয়ে গেল পি সাইন আলফা বাই পি কস আলফা প্লাস কিউ এটাই তোমার প্রমাণ্য বিষয় ছিল একটু দেখে নাও আচ্ছা তারপরে প্রমাণটা দেখো এই যে 10-এর এক একটা দিচ্ছি দিয়ে আছে কড আলফা কড বিটা ইকুয়াল টু 3 শো করতে বলেছে so that cos of alpha minus beta cos of alpha plus beta is equal to 2 এটা শো করতে বলেছে সো সেম লজিক যোগভাগ সাহায্যে করা ছাড়া কোনো উপায় নেই এই আলফা মাইনাস বিটা আলফা প্লাস বিটাটাকে দেখলেই বুঝবে যে যোগভাগ করতে হবে এই আছে নিচে এই সাইন আলফা সাইন বিটা 3-এর তলায় 1 দিয়ে দিবি একদম যোগভাগ করলে ভালো করে দেখ একটা আলফা প্লাস বিটা একটা আলফা মাইনাস বিটা হয়ে যাবে ঠিক আছে cos alpha cos beta plus sin alpha sin beta সবসময় বলি যোগভাগ পক্ষে অপরে যে ফিগারটা হবে জাস্ট নিচেতে সেম ফিগারে লিখবে নিচে মাঝখানে কি হবে সাইনটা চেঞ্জ হয়ে যাবে এখানেও তাই 3 প্লাস 1 বাই 3 মাইনাস 1 ওকে বাই কম্পোনেন্ট ডিভিডেন্ড সো উপরে ফর্মুলাটা কি পাচ্ছিস cos of alpha minus beta নিচেতে কি পাবো cos of alpha plus beta 4/2 সমান এই 2 হয়ে গেল দেখো তাই তোমার প্রমাণ ছিল লিখে নাও হ্যাঁ স্যার হয়ে গেছে বাকিদের জন্য একটু স্যার হয়ে গেছে এটা সে কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে এটা লেফটে নিয়ে রাইটে নিয়ে চলে যায় আজকে সময় এসছে হ্যাঁ স্যার আগের দিন তো নেট ছিল না বলে আসতে পারিস নি জয়েন হতে পারিস নি তাই তো না স্যার যাই হোক আচ্ছা এটাকেও তাই করে নিবি এটাকেও tan বিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস y ইনটু cos আলফা sin cos বের করে নিবি কোনাকুনি গুণ করবি ওই একই ব্যাপার sin বিটা ইজ ইকুয়াল টু কি পাবি y ইনটু sin অফ আলফা প্লাস বিটা পাবি ঠিক আছে sin cos সেম জিনিস পাবো এবার 1 আর 2 কে মার্জ করে দেবো দুটোকে ডিভাইড করে দিচ্ছি তো sin আলফা বাই sin বিটা x sin alpha plus beta y sin alpha plus beta এই দুটো কেটে যাবে দেখো এই তোমার 2 1 ছিল যাদের হয়নি একটু নোট করে নিন 2 মিনিটের মধ্যে
এরপর আমরা চেষ্টা করবি সেটা হলো ওই যে if tan theta is equal to 2x minus k by k root 3, দেখ ওরকম একটা অঙ্ক আছে, এটা এখানে 13 নম্বর দেয়া আছে, ওই অঙ্কটা শুরু করবি। স্যার ওই থিটার সাথে আরেকটা চিহ্ন আছে, ওটার নাম? ফাই ফাই। এটা চেয়েছে তাই তো, এখানে যে ডিফারেন্স অফ টু অ্যাঙ্গেল আছে মডুলাস সাইন দিয়েছে, অ্যাকচুয়ালি কি এটা ডিফারেন্স হয়তো আমাদের জানা নেই, ইটস মেবি আইদার -30 না হলে +30 হতে পারে, ওই জন্য শুধু নিউমেরিক্যাল ভ্যালু আর সাইনটা দেওয়া হয়েছে। যাই হোক, আমরা যখন করবো শুধু ফাই মাইনাস থিটা বা থিটা মাইনাস ফাই যে কোনো একটা দিয়ে কাজ করতে পারি, কোনো অসুবিধা নেই। অর্থাৎ ট্যান অফ এটা লিখবে, এটা ফর্মুলা কি হয়, ট্যান থিটা মাইনাস, সরি ট্যান ফাই হবে আগে, ট্যান ফাই মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান ফাই ইনটু ট্যান থিটা। এটা ক্যালকুলেশনটা একটু জটিল টাইপের লাগবে দেখতে, কিন্তু পেশেন্স নিয়ে কাজ করতে হবে। ট্যান ফাই বলতে তোমার এটা x রুট 3 বাই 2k মাইনাস x, দেখতে এই দুটো ফিগার ঠিকঠাক লিখেছি কিনা, 2x মাইনাস k বাই k রুট 3 1 প্লাস x root 3 by 2k minus x into 2x minus k by k root 3, এই রয়েছে ব্যাপারটা। চেক করে নিই কি আছে, 2x minus k by k root 3 আর tan phi is equal to x into root 3 by 2k minus x। যাই হোক, এবার এটাকে তুমি পেশেন্স দিয়ে লসাগু করে সিম্পলিফাই করবে, কোনো কিছু এগুলো যখন কাটাকুটি করা যাওয়ার চেষ্টা করবে না, কারণ লসাগু যখন তুমি এই দুটো নিচ্ছ, তাহলে এর লসাগু ওরকম সেম রাখলে তাহলে কাটতে সুবিধা হয়। অনেক এরকম এই জায়গার মধ্যে কাটাকুটি করে ফেলে, রুট থ্রি কেটে গেল, ওতে আবার সেই রুট থ্রি নিয়ে টানাটানি করবে, কোথায় কাকে দেবে, সেই জন্য এই অবস্থায় রাখবে। এইটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হলে তোমার 3x k হয়ে গেল, আর এদিকে হয়ে গেল 2x মাইনাস k, আর এখানে 2k মাইনাস x, 2k মাইনাস x, নিচে তো তাই হয়ে যাচ্ছে, k রুট 3 হয়ে গেল 2k মাইনাস x, এই দুটো প্রোডাক্ট এদিকে চলে আসবে, 2 root 3 2 root 3 k square minus kx root 3 plus 2 root 3 x square minus x k root 3, এইটা এটা কেটে গেল, এখানে এটা সিম্পলিফাই করে দিও, 3x k মাল্টিপ্লাই করি পেছনে আর 4kx হয়ে গেল, এইটাকে মাল্টিপ্লাই করলে মাইনাস প্লাস x স্কয়ার প্লাস 2k স্কয়ার, x এটা মাল্টিপ্লাই করছি, তাহলে 4kx এটা মাল্টিপ্লাই করে এটা হবে মাইনাস প্লাস 2k স্কয়ার মাইনাস প্লাস মাইনাস kx, আর এখানে যাবে
2√3 k স্যার স্কয়ার মাইনাস হবে প্লাস কে এক্স হবে না কোথায় রে স্যার লাস্টের বাইরে তো একটা গুণ হচ্ছে না, বাইরে একটা এটা? মাইনাস আছে। আরে মাইনাস আছে ও আচ্ছা আচ্ছা এটা 2kx √3 এখান থেকে সিম্পলিফাই করলে 2x স্কয়ার 2k স্কয়ার এই যে 5 3 বাদ চলে গেছে 2 kx এখান থেকে √3টা কমন নিয়ে নিলাম 2k স্কয়ার 2x স্কয়ার আর এখানে 2kx রইল এই দুটো কেটে গেল 1/√3 1 tan দেয়া আছে তাহলে √3 মানে কত লিখবি tan 30 সো তাহলে আমরা কি লিখতে পারি 5 - θ = 30 ডিগ্রি এই হচ্ছে তোমার উত্তর লিখে নে এটা হয়ে গেছে স্যার আমার। হয়ে গেছে সবার হয়ে গেছে হ্যাঁ স্যার। 14 নম্বরটা দেখবে অঙ্কটা অ্যাকচুয়ালি নেক্সট চ্যাপ্টার ফর্মুলা লাগবে তো এই চ্যাপ্টার দিয়ে নেক্সট চ্যাপ্টার ফর্মুলাটাকে দিয়ে করে দিচ্ছি আমি তোমায় দেখো পি ইকুয়াল দিয়েছে cos অফ থিটা মাইনাস আলফা এবং কিউ ইকুয়াল দিয়ে দিয়েছে sin অফ থিটা প্লাস বিটা ঠিক আছে সো দ্যাট p স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq sin alpha plus beta is equal to cos square alpha plus beta এটা দেয়া আছে এখন সলিউশন এটাকে অ্যাঙ্গেল এটা দিয়ে এটা ধরে নাও ঠিক আছে এটা ধরে নিলাম এখানে দেখ আলফা প্লাস বিটা আছে কি করলে আলফা প্লাস বিটা পাওয়া যাবে সো a মাইনাস d করলে থিটা প্লাস বিটা মাইনাস থিটা প্লাস আলফা তো বিটা প্লাস আলফা এসে যাবে তো এখানে লেফট হ্যান্ড সাইডটাকে টুকবে p square plus q square minus 2pq and sin of alpha plus beta and that is equal to a মানে p মানে আছে p square মানে আছে cos square theta minus alpha cos square theta plus beta minus 2pq মানে এই দুটো প্রোডাক্ট লিখতে হবে 2 cos of আচ্ছা ডাইরেক্ট লিখে দিচ্ছি আর সেটাকে বসাই theta minus alpha and cos of theta plus beta সঙ্গে into sin of alpha plus beta and this is equal to দেখো cos square এই অ্যাঙ্গেলে কি ধরেছিলে b এটা হচ্ছে cos square a minus 2 cos a sin b না ভুল হলো এটা b এটা sin এই দুটোই cos করলাম কেন দুটোই cos ছিল sin ছিল
সাইন আছে, টু সাইন কি হবে, থিটা প্লাস বিটা মানে কি ধরেছিলিস, থিটা প্লাস বিটা এ ধরেছিলিস, সাইন এ এন্ড কস বি, আর সাইন অফ আলফা প্লাস বিটা আছে, সেই আলফা প্লাস বিটার জায়গায় আমি লিখছি এ মাইনাস বি। অ্যাকচুয়ালি হোল ব্যাপারটাকে এদিকে ট্রান্সফার করে নিলাম, অ্যাকচুয়ালি মেইনলি এই দুটো জায়গায় নিয়ে ঝামেলা। এই দুটো জায়গায় ফর্মুলা আছে, যেমন ধরো এই যে cos a মাইনাস cos a প্লাস এই 2 cos a cos স্যার sin বিটা, ফার্স্ট লাইনে cos স্কোয়ার থিটা প্লাস বিটা কি করে, ওটা তো সাইন স্কোয়ার থিটা প্লাস বিটা হবে। এটা ঠিক আছে। আর এবার সেকেন্ড লাইনেও সেটাই হবে, সাইন স্কোয়ার এ। আর এটা না, হ্যাঁ স্যার। আচ্ছা এবার এইটা হচ্ছে তুমি ফর্মুলা করেছিলে sin a প্লাস b ইকুয়াল কি ছিল, sin a cos b প্লাস cos a sin b, তাই তো। আবার sin অফ a মাইনাস b কি করেছিলে, এই একই sin a cos b মাইনাস cos a sin b। দেখো এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে আমি sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, এই দুটো কেটে যাচ্ছে, যোগ করলে পাবো 2 sin a cos b। অ্যাকচুয়ালি এইটার জায়গায় আমি এটা বসাবো, এই জায়গাটা cos স্কয়ার b sin স্কয়ার a, এটার জায়গায় বসাচ্ছি আমি এইটা sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, আর এখানে sin a মাইনাস b, cos স্কয়ার b sin স্কয়ার a, এটা এখানে মাল্টিপ্লাই করে দিচ্ছি sin of a plus b and sin of a minus b minus sin square a minus b, okay, cos square b plus sin square a, আর এটা ফর্মুলা কি ছিল তোমরা নিশ্চয়ই জানো, sin square a minus sin square b, আর এটা sin square a minus b। ব্র্যাকেটটা খুললে কি হচ্ছে দেখো, এইটা এটা কেটে গেল, sin square plus cos square 1 হয়ে গেল, 1 হয়ে গেল, মাইনাস sin square a minus b, and this is cos square a minus b, and the angle of a minus b মানে কি ছিল, আলফা প্লাস বিটা। দেখেন অর্থাৎ এই জায়গাটাতে কি করে করলাম এটা দেখুন, অ্যাকচুয়ালি নেক্সট চ্যাপ্টারে ডাইরেক্ট ফর্মুলা আছে, আমি ডিরেক্ট করে দিলাম, ওটা ইউজ করে করতে হবে। ইন্টারেস্টিং কোশ্চেন ছিল, ভালো করে ডিটেইলসে নোট কর। স্যার ওখানে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বির মাঝখানে একটা প্লাস হবে না? কোথায় বলতে হবে, ওই লাস্ট লাইনের আগের লাইনটা যেখানে কেটেছেন তার উপরে সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি, তার মাঝখানে কিছু হবে না? কোন জায়গায়, না যেখানে কেটেছেন তার উপরে, এটা ওই হ্যাঁ তার উপরের লাইনটা, হ্যাঁ কি আছে? ওখানে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বির মাঝখানে কিছু মানে কোনো সাইন বসবে না, মানে প্লাস বা মাইনাস কিছু বসবে না? কিন্তু তো এইটা ইনটু এটা মাল্টিপ্লাই হচ্ছে তো, ইনটু তো এটার সঙ্গে মাল্টিপ্লাই করে দিতে পারছি, এই তো এইটা ইনটু এইটা লিখেছি তো, আবার আমাদের কি সাইন ইনটু মানে আবার ইনটু করে চিহ্ন দিয়ে দিতে হবে, কি রে? হ্যাঁ বুঝেছি। ওটার ফর্মুলা তো লাস্ট টাইমে লিখলাম, সাইন স্কয়ার মানে সাইন স্কয়ার কি ফর্মুলার মধ্যে দেখ। আচ্ছা 15 অঙ্কটা এলিমিনেশন থিটা, থিটা অপনয়ন করো না কি আছে দেখো, ওই জায়গার অঙ্কটা থিটার ফাই অপনয়ন করো বলেছে,
theta and phi. এক নম্বর কেসটা দেওয়া আছে যে sin theta plus sin phi is equal to a, cos theta plus cos phi is equal to b, and also given that the theta minus phi is equal to তোমাদের দিয়েছে আলফা। অর্থাৎ যেখানে তুমি থিটা মাইনাস ফাইভ পাবে সেখানে আলফাটা বসাতে পারো, সেটা তোমাকে বলে দিই। ওকে, তাহলে একমাত্র কি করে এলিমিনেশন করা যায় এটাকে আর এটাকে, অ্যাকচুয়ালি sin স্কয়ার cos স্কয়ার 1 হয়ে যাবে যদি স্কয়ার করে দেওয়া হয়। আর এখানে দেখো cos a cos b আর sin a sin b দুটো যখন অ্যাড হবে তাহলে cos of a minus b, তাহলে তুমি থিটা মাইনাস ফাইভটা পাবে। ওই জন্য দুটো রাশিকে a স্কয়ার প্লাস b স্কয়ার করে যোগ করে দাও। এখানে করলাম sin স্কয়ার প্লাস cos স্কয়ার, আছে ভেঙে নিই আপাতত। স্যার cos theta আর cos phi এর হোল স্কয়ার হবে তো, স্কয়ারটা দেননি। sin cos স্কয়ার 1 হয়ে গেল, sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1 হয়ে গেল, 2 cos টা কমন নিলে পরে cos a cos b sin a sin b cos of theta minus 5। দেখো 2 প্লাস 2 এখানে দেখো এই জায়গাটায় আলফা বসে যাবে, এটাই তোমার এইভাবে এলিমিনেশন করতে হবে। ওকে, কি তো শেষের আগের লাইনটা আরেকবার বোঝাবেন, ওটা বুঝলাম না। মানে 2 sin theta sin phi আর 2 cos theta আর cos phi এর কি হলো? আরে cos a cos b sin a sin b cos of a minus b। হয়ে গেছে স্যার। বুঝছি। মার্কস 5 এ ঢুকে পড়েছি, মার্কস 5 এ এক একটা করাবো আর চারটা করাবো। বাকি দেখো দুই তিনটা তুমি মার্কস করে করে গেছো, ওই যে tan বিটা দেয়া আছে, tan আলফা মাইনাস বিটা চাইছে, ওই যেটা একটু আগে 8 এর অঙ্কটা করালাম মার্কস করে একই অঙ্ক, ঠিক আছে। আর 3 এর অঙ্কটা দেখতে পাচ্ছ m প্লাস n m মাইনাস n আছে, সো সেই কারণে m বাই n বার করে যোগ ভাগ করে দিবি তাহলে পেয়ে যাবি। অর্থাৎ এগুলো বলার দরকার নেই, করার চেষ্টা করবে। মার্কস পাবে এক একটা কি পেয়েছে tan a প্লাস b মাইনাস tan a মাইনাস b ইকুয়াল টু কি সামথিং আছে দেখতে পাচ্ছ, and that is equal to দিয়েছে sin 2 বিটা বাই cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। ওকে, এটা চেয়েছে। এখন এটাকে আমি ডাইরেক্টলি এটা থাকে এটা প্রমাণ করব, এটা আমার আসতে হবে। হ্যাঁ, এটা এখান থেকে শুরু করছি লেফট হ্যান্ড সাইড দিয়ে, মেইনলি এটাকে sin cos এ ব্রেক করে করবে sin বাই cos। অর্থাৎ এই দুটোকে লসু করবে। কেন লসু করলাম, cos a into cos b, তার ফর্মুলা তো এটাই হয়, সেই কারণে cos a ভেঙে এইভাবে কাজ করতে চায় না। কি যেন প্রথমে বোধহয় একটা tan ভেঙে কাজ করেছিল, হ্যাঁ কার সাথে দেখেছিলাম, কি ওইভাবে করলে কিন্তু হবে না, এটা এইদিকে করে দাও। সো ডাইরেক্ট একটা ফর্মুলা হয়ে গেল sin a cos b cos a sin b, so sin of a plus b minus a minus b, আর এটা কি লেখা যায় cos square a minus sin square b। ব্র্যাকেটটা খুলে দিলে দেখো sin 2b, আর এটাকে করে দাও 1 minus sin square a, আর এটা করে দাও 1 plus cos square b, এই লেখা যাচ্ছে।
sin 2b by cos square b minus sin square a লিখে নাও, ঠিক আছে? সেদিকে আওয়াজ পাচ্ছি না কেন? চারটা দেখো, if cos of beta minus gamma and cos of gamma minus alpha and cos of alpha minus beta is equal to minus 3/2 যদি হয়, show that অর্থাৎ রিডাকশনটা দেখতেই পাচ্ছ, show that the cos alpha plus cos beta, so that cos alpha plus cos beta plus cos gamma 0 is equal to sin alpha sin beta plus sin gamma. তো দেখাতে বলেছে, hence so that কি cos beta minus gamma cos gamma minus alpha and cos alpha minus beta minus 3/2 এই minus half, এটা দেখাতে বলেছে। এই অঙ্কটা এই লিখছি ফর্মুলা ব্রেক করে দিই, জাস্ট সলিউশন করে লিখলাম cos beta cos gamma sin beta, আচ্ছা আগে cos গুলো সব লিখে দিচ্ছে, cos gamma cos alpha cos beta, অ্যাকচুয়ালি তো সবই তো প্লাস, এরপর সাইন গুলো লিখছি, sin beta sin gamma প্লাস sin gamma sin alpha plus sin alpha sin beta ইকুয়াল টু কত দেওয়া আছে, এখানে ধরে যাবে না, ইকুয়াল টু তোমার কত দিয়েছে minus 3/2, এই দেখো 2টা এদিকে গুণ করে দিচ্ছি সবার সঙ্গে, এই 3/2 ছিল তো, এই 2টা কানে গুণ করে দিলাম, আর এখানে কি -3 আছে, আমি +3 করে লেখে টেনে নিলাম, +3 ইকুয়াল টু 0। ওকে, এবার তিনটাকে যেটা রয়েছে তিনটাকে লিখবো 1 + 1 + 1, এখানে কি কি ডিফাইন্ড অ্যাঙ্গেল আছে, আলফা বিটা গামা, সো 1 + 1 + 1 একটা মানের জায়গায় লিখছি cos স্কয়ার আলফা আর sin স্কয়ার আলফা, তারপরে cos স্কয়ার বিটা sin স্কয়ার বিটা cos স্কয়ার গামা sin স্কয়ার গামা, এবার সাইন গুলো লিখে দিলাম আগে, আচ্ছা আগে cos গুলো লিখে দিচ্ছি আগে, হ্যাঁ cos beta cos gamma cos alpha ওকে, cos গুলো লিখলাম, এবার এখানে ধরবে না লিখছি, এখানে কি sin স্কয়ার আলফা cos প্লাস cos স্কয়ার আলফা, cos টা লিখেছি, তাহলে sin স্কয়ার আলফাটা এখানে নিলাম, sin স্কয়ার বিটা sin স্কয়ার গামা 2 sin alpha sin gamma 2, ও আগে এটা হয়ে গেছে, এটা লিখি না, sin beta sin gamma 2 sin alpha sin beta ইকুয়াল টু তিনটাকে মানে বুঝতে পারছিস তো, এইটা প্লাস এটা 1 এইটা প্লাস এটা 1 এইটা প্লাস এটা 1 এটা রিপ্লেস করলাম, ভালো করে দেখ এটা কার হোল স্কয়ার আসছে, cos alpha cos beta cos gamma হোল স্কয়ার হয়ে গেল, আর এই সাইন গুলো কার হোল স্কয়ার আসছে, sin alpha sin beta sin gamma whole square হয়ে গেল, as the sum of two square is 0, so therefore you can write here cos alpha cos beta cos gamma equal to 0 and equal to sin alpha plus sin beta plus sin gamma equal to 0, এই হয়ে গেল তোমার ফর্মুলা। হ্যাঁ কি বলছো স্যার? যেখানে cos স্কয়ার গামা লিখেছেন তারপরে
2 cos স্কোয়ার বিটা cos গামা প্লাস 2 cos গামা কি করে হলো? কোথায় বলছো? এইটা না? সেকেন্ড লাইনটা, হ্যাঁ ওটা বল না আলফা হবে, ভুলে গেল। দেখতে পাচ্ছি Mature না। হয়ে গেছে। বুঝতে পারছি না, এটা দেখতে পাচ্ছি না, আলফা বিটা বিটা গামা গামা আলফা হবে। তুমি বুঝতে পারবে না। আচ্ছা, এতটা প্রমাণ হয়ে গেল। এবার সেকেন্ড এইটার জন্য ভালো করে দেখ, আমি ধর এইটাই কোন এটা আসে না, এইটা থেকে এটা ডাইরেক্টলি এটা করা যায় না, বাজে বুকে লাভ নেই। দিস ইকুয়াল টু মাইনাস হাফ হবে, সেভার সিম্পলিফাই করে দিস ইকুয়াল টু মাইনাস হাফ এন্ড দিস ইকুয়াল টু মাইনাস হাফ, তার মানে আমরা সমান সমান করে ইকুয়াল টু মাইনাস হাফ লিখতে পারি। সো দেখো এইটাই করে যদি মাইনাস হাফ দেখাতে চাই, এখানে কোন অ্যাঙ্গেলটা নেই, আলফা অ্যাঙ্গেলটা নেই। নাও তাহলে একটা করে দিচ্ছি আমি, তো আলফাটা নেই বলে আমি লিখছি cos বিটা cos গামা ইজ ইকুয়াল টু মাইনাস sin আলফা, এই একটা লাইন চলবে। আর এখানেও আলফাটা ওই ডান পক্ষে নিয়ে যাব, তো sin বিটা প্লাস sin গামা ইকুয়াল টু মাইনাস sin আলফা। ডান দিকে কেন নিয়ে গেলাম, এই দুটোকে বড় করে যোগ করে দেবো, সরি ভুল হয়ে গেল, এগুলো কম আছে, দুটোকে বড় করে যোগ করে দিলে ধরো আলফা এলিমিনেশন হয়ে গেল। তাহলে এইটার সমান এটা যখন প্রমাণ করছি সেখানে আলফাটা নেই, সেই কারণে তাহলে বড় করে যা যোগ করে দাও, বড় করছো, স্কোয়ারিং করলে কি হবে, cos স্কয়ার বিটা cos স্কয়ার গামা 2 cos বিটা cos গামা ইজ ইকুয়াল টু cos স্কয়ার আলফা। আবার এইটাও তো স্কোয়ারিং করে লিখবে, sin স্কয়ার বিটা sin স্কয়ার গামা প্লাস 2 sin বিটা sin গামা ইজ ইকুয়াল টু sin স্কয়ার আলফা। এটা ধরো 1 নম্বর দিলে, এটা 2 নম্বর দিলে অ্যাডিং 1 and 2, এটা sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা কি হয় 1, এইটা প্লাস এইটা বের করলে কি হয় 1, এই দুটোর মধ্যে 2 কমন নিয়ে নিলে তাহলে 2 cos আলফা বিটা প্লাস গামা, এই বিটা মাইনাস গামা এই হয়ে গেল, আর এইটা প্লাস এইটা মানে 1 হয়ে গেল। তাহলে তোমার কি হলো 2 cos বিটা মাইনাস গামা ইজ ইকুয়াল টু -1, সো cos বিটা মাইনাস গামা ইজ ইকুয়াল টু -1/2। তাহলে অনুরূপে মানে সিমিলারলি আমরা বাকি দুটো বার করে নিতে পারবো। কি ঠিক আছে, একটু ভালো করে নোট করে নাও, আজকে এতটাই রাখবো, ক্লাস 3 চালাতে যাচ্ছে না। আর 2-4টা অঙ্ক হয়তো আমাকে আরো দেখাতে হবে, পরে কথা কিছু অঙ্ক, তাহলে আমার কাজটা হয়ে যাবে। পরের দিন কিছু অঙ্ক আমি করতে দেবো সবাইকে, প্র্যাকটিস করে রাখবে। নোট করে নাও। হয়ে গেছে স্যার। আজকে এতটাই থাক, আমি আর পাচ্ছি না কি লিখতে হবে, বুঝলি? ঠিক আছে স্যার। ছেড়ে দে। হ্যাঁ। তুই থাক। ঠিক আছে। আর পরের দিন ভালো করে সব প্র্যাকটিস করে রাখবি। আমাকে আরো ওদের 3-4টে মতো অঙ্ক দেখাতে হবে, দেখলাম বইয়ে পেছনের দিকে পাতা আছে, তোমরা চেষ্টা করো বইয়ের এক্সাম্পল ওগুলো পড়া শিখে দেখে পড়ার চেষ্টা করো। ওকে ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আজকে বেরোই। স্যার।